প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে একেবারে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। সিটা রুটি বা সিট রুটি যে যেটা বলেন, আমি বলবো এটা সিটা নাস্তা। একদম সম্পূর্ণ কোনো মশলা ছাড়াই, কোনো রকম মশলা ছাড়াই, আমি কোনো প্রকারের মশলা ব্যবহার করিনি। আপনারা বাসায় শুধু চালের গুঁড়াটা থাকলেই এনাফ। তো এর জন্য আমি 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। খুবই আনকমন। আর পানি নিয়েছি 1 কাপ, কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে গুলে নিতে হবে। এখন তো কোনো আটাও ব্যবহার করছি না, আটা বা ময়দা, শুধু চালের গুঁড়া। একদম ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করা যায়। বাচ্চাদের জন্য খুবই প্রিয় একটা রেসিপি। খুব সহজেই তৈরি করে দেওয়া যায়। ভালো মতো মিক্সড করে নিতে হবে সবগুলো উপকরণই। আমি আজকে এই রেসিপির জন্য কিন্তু কোনো তেলও ইউজ করব না, এজন্য আপনারা স্কিপ করবেন না, দেখবেন। মিনিটের মতো রেখে দিলাম রেস্টে। 20 মিনিট পরে এই যে ব্যাটারটা এরকম হতে হবে। এখন আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি, প্যানে কিন্তু কোনো তেলই দিইনি আমি। এভাবে ছিটে ছিটে দিতে হবে, ছিটিয়ে ছিটিয়ে। এই জন্য আমি এর নাম দিয়েছি ছিটে ফোটা নাস্তা। ছিটিয়ে দেওয়ার জন্যে। শুধুমাত্র চালের গুঁড়া দেওয়া, এই জন্য উপরটা দেখে মনে হচ্ছে কাঁচা, কিন্তু কাঁচা নেই। উপরটা কাঁচা নেই, ওরকমটা দেখে মনে হচ্ছে। একটু ওয়েট করতে হবে। আর চুলার আঁচটা লো থেকে হাই, হাই থেকে লো, মিডিয়াম, লো হাইয়ের মাঝামাঝি ফ্লেমে রাখতে হবে চুলার আঁচটা। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিলাম। আমি কিন্তু প্যানে কোনো অয়েল ইউজ করিনি। প্রত্যেকবারেই কিন্তু শুধু কড়াই প্যানের উপরে দিয়ে দিচ্ছি, কোনো অয়েল আমি ইউজ করিনি। নন স্টিকের প্যান নেওয়ার চেষ্টা করবেন, আর যদি না থাকে এমনি কড়াইতে আমি কখনো বানাইনি, তবে দেখতে হবে কেমন হয় বানিয়ে। তো প্রিয় দর্শক, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এই হচ্ছে আমার আজকের রেসিপি। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।